كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم اغدوا عالما أو متعلما أو مستمعا وفي رواية أو متبعا أو محبا ولا تكن خامسا فتهلك أو فتهلك أو كما قال رسول الله صلى الله عليه وسلم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মোহাব্বতের সঙ্গে একটু আল্লাহ জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله ये कलमा फसले गुलो लाला का नहीं पाबंद बहार हो के खज़ां ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ये दौर अपने इब्राहिम की तलाश में है सनम कदा है कहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अगरचे बुत हैं जमात की आस्तीनों में हमें है हुक्म अज़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। आवाज হবে আর দরুদ শরীফ পড়লাম নবীজির মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতে জিকির করলাম। এই মাহফিলটাকে আল্লাহ পাক রহমতের ছায়াতলে নিয়ে নিয়েছেন। যারা বসেছেন সব আল্লাহ পাকের রহমতের বাগী হবেন ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক কোন? তাইলে আমরা খুব মনোযোগ সহকারে যে আয়াতটা তিলাওয়াত করছি আমি, আয়াতটা হলো সূরাতুন নূর 55 নম্বর আয়াত। সূরাতুন নূরের
এই আয়াতটি সম্পর্কে সামান্য কিছু কথা বলবো তাফসীর থেকে। এটা কোরআনের তাফসীর। কি ভাই, আরো জোরে বলেন। কোরআন শুনতে ভালো লাগে? কোরআনের তাফসীর ভালো লাগে? হাদিস ভালো লাগে? আমাদের নবী কি ভালো লাগে? যাদের মহাব্বত আছে নবীর প্রতি, আল্লাহর প্রতি, কোরআনের প্রতি, সুন্নাহর প্রতি, তারা মনোযোগ সহকারে বুঝার জন্য, জানার জন্য, জেনে বুঝে যেন আমল করতে পারি, তার জন্য সামান্য কিছু কথা বলি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজরিন, আপনারা জানেন মক্কা নগরীতে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের ভিতরে প্রথম যখন রসুল হইলেন, কোরআনে কারিমের সূরা নাজিল হলো সূরাতুল আলাক, 5টি আয়াত। তখন থেকে আল্লাহর নবী আরব ভূমিতে পরিচিত হলো। এতদিন ছিলেন তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আর এখন তিনি দাবি করছেন তিনি শুধু আব্দুল্লাহ ছেলে নয়, তিনি আব্দুল্লাহ ছেলে হওয়ার পাশাপাশি তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং রাসূলুল্লাহ হওয়ার দায়িত্ব আছে। নবীজি মাঝখানে একটা ফাত্তাতুল ওহির ঘটনা ঘটেছিল। ওহি আসা বন্ধ হয়ে গেছিল 2.5 বছর পর্যন্ত। তারপরে একদিন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, বুখারী শরীফের হাদিস। তিনি আকাশে চেয়ারের উপরে বসা, শূন্যের মধ্যে। আমার নবী দেখা চিনি ফেলছেন, আয়রে এটা তো ওই ফেরেশতা যিনি হেরার মধ্যে আসছিল, আমার চিবি ধরছিল। কাঁপতে আরম্ভ করলেন। কাঁপতে কাঁপতে খাদিজার ঘরে চলে গেলেন। যাইয়া বলে, দাসসিরুনি দাসসিরুনি খাদিজা, আমার শরীরে জ্বর আসতেছে, আমার কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি হেরা পর্বতের মধ্যে যে আশ্চর্য একটা লোক দেখছিলাম, যিনি আমাকে বারবার বুকের সঙ্গে জড়াইয়া চিবে চিবে আমাকে ক্লান্ত করে ফেলছিল। ওই দিন যেমন ভয় পাইছিলাম, আজকে সেই লোকটাকে দেখেছি, আবার আমার জ্বর এসে গেছে। আমার কম্বল উড়াই দাও, কম্বল ছড়াই দাও, যাতে কম্বল গরমের মাধ্যমে আমার শরীরের ঠান্ডা কম্পন বন্ধ হয়ে যায়। এবার নবীজি কম্বল মোড়াই দিয়ে শুয়ে রয়েছেন। জিবরিল আমিন এবার কম্বলের মোড়ানো নবীজির কাছে আসছে। আগে দেখাইছেন আসমানের উপরে, আকাশের উপরে, এখন নবীজি আসছেন এখানে। আসিয়া কয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কম্বলওয়ালা, কম্বল মোড়ে দিয়া শোনেওয়ালা ও ব্যক্তি মুহাম্মদ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির, আর বেশি ঘুমানোর টাইম নাই, কম্বল মুড়ি দিয়া ঘুমানোর আর টাইম নাই, সময় শেষ। বাতিল বেঈমানরা পৃথিবীর ভিতরে শিরিকের আগুন জ্বালাই দিয়েছে। যেখানে যাও সেখানে শিরিক। আল্লাহকে কেউ চিনে না, আল্লাহ তাওহীদ কেউ জানে না, পরকাল বুঝে না, মূর্তি পূজা করে, আগুন পূজা করে, নক্ষত্র পূজা করে, এই করে সেই করে, পীর পূজা করে, পাথরের মধ্যে গিয়ে সিজদা দেয়। যে কাজটা আল্লাহর জন্য করার কথা, এই কাজটা তো আল্লাহর জন্য করতেছে না। আল্লাহ কত মহান, কত কুদরতের মালিক, সেই ধারণাও তাদের মধ্যে নাই। আর আপনি ঘুমাইতে পারবেন না, আপনি রাসূল হয়ে গেছেন। কোরআন শরীফ তো একবার নাজিল হয়েছিল হেরা পর্বতে, দ্বিতীয়বার নাজিল হইল আজকে। আমি আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, কুম মানে উঠুন, উঠুন, শোয়ার থেকে উঠুন। উঠিয়া কি করবে? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ পাকের বড়ত্ব বয়ান করো। আল্লাহ কত মহান, কত মহান কুদরতের মালিক, সেটা তুমি মানুষকে বুঝাও। এবং আল্লাহকে যে মানবে না সৃষ্টিকর্তা হিসাবে, আল্লাহকে যে মানবে না মাবুদ হিসাবে, গায়রুল্লাহকে আল্লাহর সঙ্গে শরীক করবে, তাদেরকে জাহান্নামের ভয়ভীতি প্রদর্শন করাও, আল্লাহ পাকের গজব আর অসন্তুষ্টি প্রদর্শন করাও। এই আয়াত যখন নাজিল হইল, আল্লাহু আকবার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কম্বল ছেড়ে চলে গেলেন। এক পর্যায়ে মক্কার বড় বড় লিডারদেরকে ডাকিয়া বলল, সবাই আসুন, আমার জরুরি কথা আছে। সাফা পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের নির্দেশ পরিপ্রেক্ষিতে দুনিয়ার মানুষকে প্রথমবারের মতো দাওয়াত ও তাবলীগের কথা বুঝাইলেন। বলেন সুবহানাল্লাহ।
কি বললেন? ইন্নী মাকাস্তু ফীকুম উমরা হাল ওয়াজাদতুমুনি সাদিকান আও কাযিবা। হে মক্কাবাসীরা, আমি মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে। আমার শিশুকাল তোমাদের সামনে, কিশোরকালও তোমাদের সামনে, যৌবনকালও তোমাদের সামনে। আমি 40 বছর 6 মাস আমার লাইফ হিস্টোরির চ্যালেঞ্জ হিসেবে তোমাদের কাছে রাখলাম। তোমরা একটু বলো, 40 বছরের ভিতরে আমি মোহাম্মদ জীবনে কোনোদিন অসত্য কোনো কথা বলেছি কিনা, বলার চেষ্টা করেছি কিনা? তারা বলল, না, তুমি তো সাদেকুল আমিন, বিশ্ব সত্যবাদী। তোমার জীবনটা তো ফুলের, গোলাপ ফুলের মতো ক্লিন আর পরিষ্কার, তোমার মধ্যে কোনো সমস্যা নাই। তোমাদেরকে নিয়ে আমরা জাতির কাছে, বিশ্বের কাছে গৌরব করি। কথা এলি, একটা কথা শোনো, আমি এখন সত্যবাদী, তোমরা বলেছ, আজকে মহা সত্য কথা বলবো। সে মহা সত্য কথা হইল, আমাকে আমার আল্লাহ রসুল বানাইছেন, আর আমার মাধ্যমে তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, উবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র গোলামি চলবে এক আল্লাহর, পৃথিবীর কোন বেঈমানের গোলামি আর চলবে না। আজকে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এই আকীদা যদি তোমরা পোষণ করতে পারো, সারা জীবন করে আসছো, বাপ দাদা 14 গোষ্ঠী শিরিক করে আসছে, 360টা মূর্তি গাড়াই রাখছো, খানা কাবার চারপাশে আরো কত কিছু তোমরা করছো। পাথর দেখলে পূজা আরম্ভ করো, আর একটা তার থেকে সুন্দর পাথর দেখলে ওইটা বাদ দিয়ে লাত্তি মারি ফেলে দিয়ে নতুন পাথর পূজা আরম্ভ করো। অনেক কিছু তোমরা করো, সব কিছু ছেড়ে দিয়া তোমরা আসতে হবে এক আল্লাহর দিকে, সিজদা হবে এক আল্লাহর দরবারে। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর দরবারে সিজদা হারাম। এইভাবে দাওয়াতের কাজ শুরু করলেন। এদিকে মুশরিকরা সর্বনাশ, মুহাম্মদকে কি মনে করছিলাম? মনে করছিলাম লোক একজন এতিম, বাপ মারা গেছে অনেক আগে, মাও মারা গেছে শিশুকালে, এই লোকটার কেউ নাই, চাচা মারা গেছে, দাদা মারা গেছে, কেউ নাই। এখন তো দেখি ইনি একটা সমাজের মধ্যে বিরাট বিপ্লব ঘটাই দিবে, আমাদের কাউকে আর পাত্তা দিবে না, মানুষ আমাদের কথা শুনবে না, নেতা নেত্রী আমাদেরকে মানবে না, সব মানুষ মোহাম্মদকে নেতা বানায়া এই মক্কা নগরী কেন আরব বিশ্বের মধ্যে একটা বিপ্লব সাধন করবে। কথা ঠিক না বেঠিক? কথা কিন্তু ঠিক। তাহলে কি করতে হবে? এখন মোহাম্মদের বিরুদ্ধে লাগতে হবে। এবার বিভিন্ন শুরু করছে নির্যাতন, বিরোধিতা, রসুলকে মারতে উঠছে, পথের মধ্যে কাঁটা বিছাইছে, রুমাল দিয়ে রসুলের গলায় এইভাবে পেঁচাইয়া আল্লাহ নবীকে মক্কার অলিয়ে গড়িয়ে শেষাইছে। আল্লাহ আমার নবীকে আরো কত কত কষ্ট দিয়েছে। ডাস্টবিন, ময়লার ঝুড়ি, ওই ঘরের থেকে মোহাম্মদ রসুল যখন হাঁটতো রাস্তা দিয়া, কোন টাইমে ওই টাইমে নারিয়া বসে থাকতো অপেক্ষায়, ওনার গায়ের উপরে নিক্ষেপ করে দিত ময়লা, পায়খানা, পেশাব ইত্যাদি নাপাক। কত কষ্ট নবীকে দিয়েছে। এরপরে শুরু হয়েছে নির্যাতন, সাহাবায়ে কেরামকে কষ্ট দেওয়া আরম্ভ করেছে। যে কোনো মূল্যে মক্কা নগরীর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ তুলতে দিবে না, এক আল্লাহর গোলামি চলতে দিবে না, 360টা মূর্তি পূজা করতেই হবে, শিরিকের পূজা করতেই হবে, এটা আসল ধর্ম তাদের আগের থেকে। তাই মুহাম্মদের এই মিশন চলতে দেওয়া হবে না। মুহাম্মদের সঙ্গে যারা লাব্বাইক বলিয়া বড় বড় সাহাবী, যারা নাকি রসুলের সঙ্গে একমত হইয়া তাওহীদবাদী হয়ে গেছেন, ঈমানওয়ালা হয়ে গেছেন, এদের বিরুদ্ধে নির্যাতন শুরু হইল। আল্লাহু আকবার। বেলালে হাবশির কথা আপনারা ভালো করে জানেন, খুবাইবের কথা আপনারা জানেন, খাব্বাব ইবনে আরদের কথা আপনারা জানেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আপনারা জানেন। এই সমস্ত বড় বড় সাহাবা সাহাবিয়াতকে এই কাফের মুশরিকরা শহীদ করেছে অনেককে, এবং নির্যাতন করেছে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন। সর্বশেষ মুহাম্মদ রসুলকে হত্যা করার প্ল্যান প্রোগ্রাম করেছে, মিটিং করিয়া সিদ্ধান্ত নিয়েছে। দায়িত্ব নিয়েছিল হয়তো ওমর। আল্লাহ পাক শেষ পর্যন্ত ওমরকে কোরআনের বদৌলতে মুসলমান বানাইয়া নবীর চরণে ওমরকে পৌঁছা দিছে। ঠিক না বেঠিক? পুরা 13টা বৎসর মক্কা নগরীতে
মুসলমানের ঘুম নাই, নির্যাতনের পাহাড়, স্টিম রুলার চলছে, ইজ্জত নিয়ে কারাগারি চলছে, বাচ্চা ছেলে মেয়ের উপরে অত্যাচার চলছে, বাড়ি ঘরের উপরে অত্যাচার চলছে, সব সময় তারা ভীতিগ্রস্ত, যে কোনো মুহূর্ত থেকে হামলা আসতে পারে, আক্রমণ আসতে পারে। অস্ত্র সঙ্গে থাকতো, কোন দিন আবার গুলি করে দে, কমাস কম প্রতিরোধ করতে পারবো। 13 বছর পর্যন্ত সর্বশেষ নির্যাতনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বললেন যে নবী, মক্কার জমিনটা এখনো কালমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ রাস কায়েম করার জন্য উপযোগী হয় নাই। আপনার সাহাবীরা যারা যারা আপনার হাতে বায়াত হয়েছিল হজের মধ্যে আসিয়া, মিনার মধ্যে, তারা যায়া মদিনা শরীফে আপনার দিন প্রচার, দাওয়াত, তাবলীগের কাজ, তালিমের কাজ করতে করতে মদিনার জমিনকে আপনার জন্য রেডি করে রাখছে। বলেন সুবহানাল্লাহ। তাই এখন আপনার চলে যান মদিনা শরীফ, হিজরত করেন, সেখানে গেলে কাজ হবে, ইসলামের ঝান্ডা উড্ডীন হবে, তাওহীদের কালেমা প্রতিষ্ঠা হবে সেখানে। আল্লাহর নবী হিজরত করলেন মদিনা শরীফ। এবার কাফের মুশরিকরা প্রথমে হিজরত করতে দিবে না, পথে পথে বাধা, সারা রাত পাহারাদারি করছে, নবী মুহাম্মদ যেন ভাগে যাইতে না পারে, নাউজুবিল্লাহ, আরো কত কিছু করেছে। অবশেষে আল্লাহ পাক নিয়ে গেলেন মদিনা শরীফ। মদিনা যাওয়ার পরে এবার দেখা যায় এরা অস্ত্র কিনতেছে, সজ্জিত হইতেছে, আবার মিটিং করতেছে ইহুদিদের সঙ্গে, গোপনে গোপনে মিটিং, খ্রিস্টানের সঙ্গে, কাফের মুশরিকদের সঙ্গে, সব কুফরি শক্তি ইহুদির সঙ্গে ঐক্যবদ্ধ হইয়া বলল, মদিনার মধ্যে এমন একটা হামলা আক্রমণ চালাবো, মদিনার জমিনের উপরে নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ মুহাম্মাদের অস্তিত্ব থাকবে না, ওনার সাহাবীদের অস্তিত্ব থাকবে না, ইসলামের কালেমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। কারা করলো এটা? কারা করলো এগুলা? মুশরিকরা করে নাই। আমি এক নিঃশ্বাসে আপনাদেরকে ইসলামের ইতিহাস সামান্য আলোকপাত করতেছি, সামনে কথাটা বুঝাবার জন্য। সাহাবায়ে কেরাম মনে করেছিলেন আমরা তো মদিনায় চলে আসছি হিজরত করে, আমাদের নবী চলে আসছেন মদিনায় হিজরত করে, এখন তো আর কোনো সমস্যা নাই, মদিনার ভিতরে আরামে আল্লাহর গোলামি করব, নামাজ কায়েম করব, রোজা হজ যাকাত যা যা আল্লাহ পাকের বিধান পালন করব আরামসে। কিন্তু যখন শুনলো ডেলি একবার হুমকি আসতেছে মক্কা নগরীর থেকে, তোমাদের উপরে আক্রমণ করা হবে, হামলা করা হবে, এই করা হবে, সেই করা হবে, তোমাদেরকে জবাই করা হবে, তোমাদের ধন সম্পদ সব ধ্বংস করা হবে, মদিনায় তোমাদেরকে থাকতে দেওয়া হবে না, বিরাট বড় প্ল্যান যখন করলো, এবার মুসলমানরা বলে আহারে 13 বছর পর্যন্ত মক্কায় ছিলাম, এক রাত আরামে ঘুমাইতে পারি নাই, অশান্তি আর অশান্তি, যেই কোনো মুহূর্তে হামলা আক্রমণের সম্ভাবনা, আমরা কিছুই করতে পারলাম না। বুঝছিলাম মদিনার মধ্যে আসি একটু আরামসে জীবন যাপন করব, এইখানটা আরো বড় বড় করা হুমকি। একদিন এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আর কতদিন এইভাবে না ঘুমাইয়া থাকবো, ভয় আর আতঙ্কের ভিতরে জীবন কাটাবো? আল্লাহ পাক কি আমাদের রব নয়? আমরা কি সে রবের গোলামি করি না? আল্লাহ পাক আমাদেরকে একটু শান্তির জীবন দিবেন না, যাতে আমরা শান্তিতে আল্লাহর গোলামি করতে পারি, কোনো মানুষের ভয় নাই, কোনো দিক থেকে হামলা আক্রমণের কোনো আশঙ্কা নাই, আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। এমন একটা জীবন কোন সময় আসবে ইসলামটা পুরা পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা হইয়া সব মানুষ আল্লাহওয়ালা হইয়া যাবে, সব মানুষ ইমানওয়ালা হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, এবং ইসলামী হুকুমত কায়েম হইয়া যাবে। এমন একটা টাইম কি দুনিয়াতে আসবে না কোনোদিন? এই কথা যখন সাহাবী প্রশ্ন করছেন আল্লাহ পাক, আল্লাহর নবীকে, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নম্বর আয়াত শরীফটা নাজিল করলেন। সুবহানাল্লাহ। প্রেক্ষাপট বুঝছেন আপনারা? কথা কয় না, প্রেক্ষাপট বুঝছেন না, বুঝেন নাই? সাহাবীদের প্রশ্ন, আমাদের প্রভাব কি পৃথিবীতে কোনোদিন সৃষ্টি হবে না? আমরা কি হক্কানি আল্লাহর বান্দা না?
আল্লাহর বিধান কি এই জমিনে আমরা আরামসে আমল আর পালন করতে পারবো না? আর কত হামলা, আর কত আক্রমণ, আর কত টেনশন, ছেলে মেয়ে পরিবার নিয়ে আমাদের জীবনটাই তো চলে গেল। নবী আল্লাহ আপনি বলেন সেই যুগটা আইবনি। আল্লাহ পাক বলেন নবীজি সূরা নূরের ৫৫ নম্বর আয়াত তেলাওয়াত করে দিলেন। সুবহানাল্লাহ। আয়াতটা কি? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ও আমার প্রিয় নবী, আপনি আমার সাহাবায়ে কেরামকে জানাইয়া দেন, আজকে যারা টেনশনের মধ্যে আছে, ইসলামের জন্য কোরবানি দিতে 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 পুরা জীবনটা তারা অশান্তির মধ্যে কাটাই দিয়েছে। তারা শান্তি চায়, ইতমিনান চায়, প্রশান্তি চায়, নিরাপদে দুনিয়ার আল্লাহর গোলামি করতে চায়। তাদেরকে বলি দেন আল্লাহ ওয়াদাবদ্ধ, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। ওয়াদা করতেছেন আল্লাহ, কাদের সঙ্গে ওয়াদা? আল্লাযীনা আমানু, যারা আবু বকর আর ওমরের মতো ঈমান এনেছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মতো মজবুত ঈমান যাদের, এই ঈমানদারের সঙ্গে আল্লাহ ওয়াদা করতেছেন, কমিটমেন্ট করতেছেন। আমরা পর্যন্ত কোন মানুষ, কোন মুসলমান ওয়াদা লঙ্ঘন করলে কবিরা গুনাহ হয়, ঠিক না ঠিক বলেন? আমাদের আল্লাহ যখন বান্দার সঙ্গে ওয়াদা করে, আল্লাহ পাক কি কোনোদিন ওয়াদা লঙ্ঘন করতে পারে নাকি? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, আল্লাহ পাক ঈমানদারদের সঙ্গে ওয়াদা করতেছে। ঈমানদার আমানু মিনকুম, মিনকুম শব্দের অর্থ হলো তোমাদের থেকে, তোমাদের মধ্য থেকে যারা ঈমান গ্রহণ করেছেন। বলেন আরবের মধ্য থেকে ঈমান গ্রহণ তখন কারা করেছিল? সাহাবায়ে কেরাম। সাহাবাদের সঙ্গে ওয়াদা করতেছে। কথা শুধু সাহাবা নয়, সাহাবার পরে কিয়ামত পর্যন্ত যাদের ঈমান হবে সাহাবাওয়ালা ঈমান। বলেন সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, বদ আমল করবে না, গুনাহ ছেড়ে আল্লাহর গোলামি যারা করবে, নেক আমল। আল্লাহ পাক কিছু করণীয় কাজ দিয়েছেন, করতেই হবে। কিছু বর্জনীয় কাজ দিয়েছেন, বর্জন করতে হবে, ছাড়তে হবে। এটার নাম আমলে সালেহ। নেক আমল ইখলাসের সঙ্গে যারা করে এবং ঈমানও আনে, ১ নম্বর শর্ত ঈমান, ২ নম্বর শর্ত হলো নেক আমল। আমলে সালেহ নেক আমল হওয়ার জন্য আরেকটা মাঝখানে কন্ডিশন আছে, তার নাম ইখলাস। ইখলাস মানে একমাত্র আল্লাহকে খুশি করা, রাজি করার জন্য আমল করা, পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য নয়। কটা কাজ? জোরে কন, আরো জোরে। একটার নাম ঈমান, আরেকটার নাম নেক আমল। ওয়া আমিলু সালিহান, নেক আমল। নেক আমল কাকে বলে? যেই আমল করতে বলেছেন আল্লাহ, তরিকা পদ্ধতি শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নবীর তরিকায় আল্লাহর বিধানকে পালন করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। তার নাম ইখলাস। এই 3টা জিনিস পাওয়া যাবে। বিধান হবে আল্লাহর, তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মধ্যে থাকবে ইখলাস। আমার মধ্যে ইখলাস, এই 3 কথা যেখানে একত্রিত হয়েছে তার নাম ওয়া আমিলুস সালিহাত। এটা না হলে নেক আমল। বলেন সুবহানাল্লাহ। সাহেব বলেন তো নেক আমল কারে কয়? ওয়াজ তো সারা জীবন শোনেন, আমলের জন্য শিখতে হবে কিনা কোরআন থেকে কিছু বলেন। নেক আমল কাকে বলে? 3টা কাজ যার মধ্যে পাওয়া যায়। কয়টা কাজ? আমলটা আল্লাহর বিধান হইতে হবে। আল্লাহর কি হইতে হবে? আল্লাহর হুকুম। এটার নাম আমল।
তরিকা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর হুকুমটা, বিধানটা পালন করতে হবে। আমার মন মতো করলে হবে না, কোন অলির মন মতো করলে হবে না, পৃথিবীর কোন মানুষের মন মতো করলে হবে না। তরিকা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে কি বলছিলাম? অন্তরে ইখলাস। বলেন না একটু, ইখলাস, একমাত্র আল্লাহকে খুশি করা। ঠিক আছে কিনা? এই 3টা গুণাবলী যে কাজের মধ্যে একত্রিত হয় তার নাম আমলে সালেহ। আল্লাহ পাক বলেন, ওয়াদা করতেছেন আল্লাহ ঈমানদারদের সঙ্গে, যারা ঈমান এনেছে, আমলে নেক আমল করেছে, এই 2টা গুণ যাদের মধ্যে আছে তাদের সঙ্গে ওয়াদা করতেছে। ওয়াদা কয়টা? 3টা। বলেন ওয়াদা কয়টা? মুখস্থ রাখবেন। আল্লাহ কয় 1 নম্বর, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। 1 নম্বর হইল, ও নবীর মুহাম্মদুর রাসূলের সাহাবারা, তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের দল। ভালো করে শুনিয়া রাখো, যদি তোমরা ওই ঈমানওয়ালা হইতে পারো যে ঈমান সাহাবায়ে কেরামের ছিল, ওই নেক আমলওয়ালা হইতে পারো, তাদের সঙ্গে আমি আল্লাহ ওয়াদা করিলাম। কি ওয়াদা? ওয়াদাটা হইল, কমিটমেন্টটা হইল, লানাস্তাখলিফান্নাহুম বিল আরদে, তাই জমিনের উপরে খেলাফত হবে, নেতৃত্ব আর কর্তৃত্ব হবে একমাত্র ঈমানদার মুসলমানের। কার নেতৃত্ব? কার? দিবেন কে? দিবেন কে? ওয়াদা কার? শর্ত কয়টা? শর্ত কয়টা? 2টা। শর্ত কয়টা? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। 1 নম্বর শর্ত, ঈমানওয়ালা হইতে হবে। কেমন ঈমানওয়ালা? আমাদের মতো ঈমান নাকি? না সাহাবার মতো ঈমান? যে ঈমানে লক্ষ লক্ষ তলোয়ার সামনে আসিয়া ঘুরে হত্যা করার জন্যে, একমাত্র তুমি একবার নবীকে গালি দাও, একটু লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করে দাও, অথবা মুহাম্মদুর রাসূলকে অস্বীকার করে দাও, অথবা নবীকে নির্যাতন করলে তুমি খুশি থাকবে, এই কথাটা ডিক্লেয়ার করে দাও, তোমাকে ফাঁসির মঞ্চ থেকে নামাইয়া নিয়ে জীবিত রাখবো, নতুবা তোমার জান দিয়া তোমাকে ফাঁসি দিয়ে আমি হত্যা করব। এই সাহাবী বলেন, ও কাফেরের দল, আমার মতো একজনকে একবার নয়, আমি যদি নাকি একবার নি ফাঁসির কাজ মঞ্চের মধ্যে জ্বলিয়া আল্লাহর নবীর মহাব্বতে, আল্লাহর মহাব্বতে ঈমানকে রক্ষা করার জন্য আমি যদি মরে যাই ফাঁসি দিয়া, আবার যদি আল্লাহ পাক আমাকে আরেকটা জান দেন, আবার আমি ফাঁসি দিয়ে মরে যাব, আরেকটা জান দিলে আবার দিয়া দেব, আরেকটা জান দিলে আবার এটাও আল্লাহর জন্য দিয়া দেব, 100 জান আমার কাছে আল্লাহ পাক দিলে প্রত্যেকটা প্রাণকে আমি আল্লাহর ঈমানের জন্য লুণ্ঠন করে দেব, বিলাই দেব। এই হলো আমার ঈমানের অবস্থা। बातिल से दबने वाले ऐ आसमान ही हम, बातिल से दबने वाले ऐ आसमान ही हम, सो बार कर चुका है तो इम्तिहान हमारा। কোনো ভয় নাই, কোনো বেঈমানকে ভয় নাই। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा। আল্লাহু আকবার বলেন। এরা হলেন সাহাবাওয়ালা ঈমান। সেই সাহাবাওয়ালা ঈমান, সাহাবার পরবর্তী প্রত্যেক যুগে কিন্তু কারো না কারো ঈমান ছিল, কিয়ামত পর্যন্ত ওইরকম ঈমান থাকবে। সবাই যে ঈমান নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে তা না, 2-1 জন হইলে ওইরকম ঈমানদার থাকবে কি থাকবে না দুনিয়াতে?
আল্লাহ বলে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, এরকম ঈমান যাদের মধ্যে থাকবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত ওয়া আমিলুস সালিহাতি, আর নেক আমল করবে, নেক আমল করবে। 2 নম্বর শর্ত। নেক আমলের জন্য 3টা শর্ত। আমলটা হইতে হবে আল্লাহর দেওয়া, তরিকা হইতে হবে মুহাম্মদ রাসূলের দেওয়া, আমল করতে হবে ইখলাসের সঙ্গে। এই 3টা গুণাবলী রাখিয়া যদি আমল করেন, সে আমলটা নেক আমল হইয়া যাবে। তাই দুইটা শর্ত, ঈমান আর নেক আমল। এই 2টা শর্ত যদি মুমিন আমাদের মধ্যে থাকে, সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, আমাদের মধ্যে যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, এই তামাম পৃথিবীর কিয়াদত, নেতৃত্ব আর কর্তৃত্ব তুলে দিবেন মুমিনের হাতে। কে? আমার আল্লাহ। বুঝছেন নি? ওয়াদা বুঝছেন? বিশ্বের মধ্যে নেতৃত্ব কাজ চলবে? মুমিনের, মুসলমানের নেতৃত্ব চলবে। কে দিবেন এই দায়িত্ব? কে দিবেন? কে দিবেন? কয়টা কাজ করলে? বুঝছেন তো? একটা ওয়াদা করলেন, আল্লাহ কমিটমেন্ট করলেন। 2 নম্বর ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম। আরেকটা হইল, আজকে ইসলামের নাম নিলে পিড়া খাইতে হয়, মুসলমানের সংখ্যা কম। আল্লাহ পাক বলেন তোমরা ঈমানকে মজবুত করো, আমলকে নেককার বানাও। এই 2টা শর্ত পাওয়া গেলে আমি আল্লাহ ওয়াদা করতেছি, তোমাদের দিন ইসলাম, হক্কানি এই ধর্মকে, দিনকে তামাম পৃথিবীর ভিতরে প্রতিষ্ঠা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আজকে ভারতে ইসলাম, আমাদের দিন প্রতিষ্ঠিত, কি বলেন? প্রতিষ্ঠিত নাকি? কোথায় প্রতিষ্ঠিত? আজকে ভারতের ভিতরে মুসলমানদেরকে মারতেছে। হায় হায়, আমাদের বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক একটু খারাপ চলতেছে। ওই দিকে মসজিদের পাশে আগুন ধরাইয়া মসজিদ জ্বালাইয়া দিচ্ছে, মসজিদ বন্ধ করে দিচ্ছে, মুসলমানকে পিটাচ্ছে, মারতেছে, গণহত্যা চলতেছে। এটার দ্বারা কি ভারতে ইসলামকে প্রতিষ্ঠা হইল? মোটো হইল না। আমার আল্লাহ বলে আমি আল্লাহ ভারত নয়, পুরা বিশ্বের মধ্যে ইসলাম দিনকে প্রতিষ্ঠা করে দেব। এই ইসলাম ধর্মকে লালন পালন করবে তারা, লালন পালন না করলেও ইসলামের আন্ডারে থাকিয়া তারা তাদের ধর্ম চালাবে, ইসলামের সঙ্গে সংঘর্ষে যাবে না, ইসলামের কথা মেনে চলবে। এই ব্যবস্থা আমি আল্লাহ করব। শর্ত 2টা, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। কটা ওয়াদা হইল? জোরে কোন কটা ওয়াদা হইল? 1 নম্বর না না, ওয়াদা। আল্লাহ ওয়াদা করলেন, কি কি ওয়াদা করলেন? 1 নম্বর, তামাম বিশ্বের মধ্যে নেতৃত্ব কর্তৃত্ব কার? প্রতিষ্ঠা করবেন কে? সত্য না মিথ্যা? কোরআনকে মিথ্যা বলে ঈমান থাকবে নি? আমার কথা না, কোরআনের কথা। কোন আয়াত? 25 নম্বর, 55 নম্বর আয়াত। কোন সূরা? নূর। আল্লাহু আকবার। এই সূরার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন এই কাজটা আমি করব, ওয়াদা করলাম। 2 নম্বরে কি করলেন? আরেকটা ওয়াদা কি করলেন? ভুলে গেছে, বলেন না। 2 নম্বর ওয়াদা কি? দিন ইসলামকে আল্লাহ পাক তামাম পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করে দিবেন। সুবহানাল্লাহ বলে না? কি করবেন? প্রতিষ্ঠা করার অর্থ বুঝেন? একটা হলো সব মানুষ মুসলমান হয়ে যাবে, এটা দিন প্রতিষ্ঠা। আরেকটা হলো সব মুসলমান হবে না, অনেকে মুসলমান হবে। যারা মুসলমান হয় নাই তারা ইসলামকে মূল্যায়ন করে করে জীবন চালাবে, ইসলামের বাইরে কথা বলার হিম্মত থাকবে না। এটা হলো দিন কি হবে? প্রতিষ্ঠা করে দিবেন। কে বলছেন? আমার কথা মনে আপনাদের মনোযোগ নাই। আহা, তাফসীরের থেকে বলতেছি, কোরআন থেকে বলতেছি। এটা আমাদের এই জীবন বর্তমান অবস্থাকে সংশোধন ইসলামের জন্য বহুত বড় জরুরি কথা। এটা বলেন আল্লাহ কাদের সঙ্গে ওয়াদা করছে? কাদের সাথে? সাহাবায়ে কেরামের সাথে। বলেন না, সাহাবায়ে কেরামের মাধ্যমে
কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের সাথে ওয়াদা। শর্ত হলো দুইটা। শর্ত কয়টা? এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। বুঝেন নাই? আচ্ছা, ওয়াদা কয়টা করলেন? দুইটা বললাম এই পর্যন্ত। একটা হলো নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানের হবে, অমুসলিমরা মুসলমানকে আব্বা আব্বা ডাকিয়া জীবন চালাইতে হবে। ঠিক না বেরিক বলেন? পৃথিবীর কোন সুপ্রিম পাওয়ার মুসলমানকে চোখ রাঙ্গানো দূরের কথা, মুসলমানদের পরামর্শ, তাদের নেতৃত্বকে স্বীকার করা ছাড়া তারা নিজের রাষ্ট্র চালাতে পারবে না। এটা হলো কি? কর্তৃত্ব। আর দুই নম্বর ওয়াদা হলো ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম। যেখানে যাবেন ইসলামের কাজ চলতেছে, মাদ্রাসা চলতেছে, মসজিদ চলতেছে, কোরআন তেলাওয়াত চলতেছে, জামাতের নামাজ চলতেছে, মাহফিল চলতেছে, তাফসীর মাহফিল চলতেছে, ওয়াজ মাহফিল চলতেছে, কোনো বাধা বলে না, কোনো বাধা নাই। দিন প্রতিষ্ঠিত আল্লাহর জমিনে, দিনের কথা বুক ফুলাইয়া বলা যায়, কোনো সমস্যা নাই, হক কথা বলা যায়, কারো কোনো ভয় নাই। এমন একটা পরিবেশ করবেন কে? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে কেউ রাগ করতে পারবে না, শিরকের বিরুদ্ধে ওয়াজ করলে কেউ রাগ করতে পারবে না। আর আমাদের রাষ্ট্রীয় সংবিধান যদি কুফরি হয়, ইসলাম বিরোধী হয়, তার বিরুদ্ধে বক্তব্য দিলে কারো মালের ক্ষমতা নাই কথা বলা। এটা না হলে দিন কি আল্লাহ পাক প্রতিষ্ঠা করে দিয়েছে। ভয় করে সবাই দিনের কথা বললে তাদের মানে। আমাদের কাছে মহিলারা আছে না, সারাদিন বেপরদা নাচানাচি করে, পর্দা কিচ্ছু করে না, কিন্তু মসজিদের মধ্যে পাশ দিয়ে যাওয়ার সময় বেপরদা করি, হঠাৎ করে আজানের আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি করে? তারা কাপড় চোপড় লইয়া মাথার ভিতরে ঘুমটা দেখে দেয় না? হ্যাঁ, কি ব্যাপার? নামাজ নাই, পর্দা নাই, কিচ্ছু নাই, আজান শুনলে কেন মাথায় কাপড় উঠে? অর্থাৎ দিনকে আল্লাহ পাক তাদের দিলের মধ্যে প্রতিষ্ঠা করে দিছে, কিন্তু তারা দিনকে ফলো করতে পারতেছে না। দিনের প্রতি সম্মান আছে, কথা কয় না। কটা বাধা গেল? দুইটা। এই জমিনে খেলাফত, কর্তৃত্ব, নেতৃত্ব আসবে মুসলমানদের হাতে, যেমন এসেছিল আরব বিশ্বের মধ্যে মুসলমানদের হাতে। আসছিল কি আসছিল না? দুই নম্বর হইল দিন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে সব জমিনের ভিতরে। সেখানে দিন ইসলামকে পাত্তা দিয়ে চলতে হবে। অন্যান্য ধর্মগুলো থাকবে মিটমিটে বাতির মতো, আর ইসলাম ধর্ম থাকবে আকাশের সূর্যের আলোর মতো। কটা কথা? দুইটা ওয়াদা। লাস্ট ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম ওয়া আমনা। ও মুসলমানের দল, সাহাবারা, আজকে তোমরা নবীকে জিজ্ঞাসা করো শান্তির দিন কবে আসবে, প্রশান্তির দিন কবে আসবে। সবসময় অস্ত্র কাঁধে নিয়ে হাঁটতে হয়। কোন সময় কে হামলা আক্রমণ করে দেয় মদিনার উপরে, আমাদের গ্রামের উপরে, কোন সময় কি মুসিবত আসে। টেনশন আর টেনশন, টেনশন আর টেনশন। আমি আল্লাহ বলতেছি ওই শর্ত আগের গুলা শর্ত। এখন দুইটা ওয়াদা করছি, তিন নম্বর ওয়াদা হইল আমি আল্লাহ মুসলমানের অন্তরের মধ্যে কাফের বেঈমান পরাশক্তির ভয়ভীতি দূরীকরণ করিয়া তাদের অন্তরকে আমি আল্লাহ প্রশান্তি দিব। সেই সানা ইয়ামান থেকে একটা যুবতী নারী, সুন্দরী যুবতী নারী, মাথার উপরে স্বর্ণের পাতিল লইয়া একা একা মক্কা মুকাররমায় চলে আসবে, হাজার হাজার মাইল অতিক্রম করে মদিনায় চলে আসবে, হাজার হাজার মাইল অতিক্রম করে একা একা, কোনো লোক নাই, একটা মানুষও তার দিকে চোখ তাকাইয়া কথা বলার, এপ্রিজিং করার সাহস করবে না। এইভাবে মুসলমানকে আমন দেব, প্রশান্তি, কারো টেনশন নাই। ভয় করবা কাকে? এক আল্লাহকে, কারো ভয় নাই।
কয়টা কাজ হইল বলেন না? কয়টা ওয়াদা? নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহর জমিনে কার হবে? মুসলমানের হবে। 2 নম্বর, ইসলাম ধর্ম কি দুর্বল থাকবে না? প্রত্যেক জায়গায় এস্টাবলিশ হবে, প্রত্যেক জায়গায় প্রত্যেক দেশে এস্টাবলিশ হবে। আমি অর্থ করতেছি, অর্থ মানে সব মুসলমান হয়ে যাবে কথা এমন না। মুসলমানকে সম্মান দিয়া চলবে, মুসলমানকে ইজ্জত দিয়া চলতে হবে, ইসলাম ধর্মকে সম্মান দিয়া চলতে হবে। প্রত্যেক মানুষের অন্তরে এমন একটা অবস্থা সৃষ্টি হবে। এটা হলো 2। 3 নম্বর হইল মুসলমানের আর খাও ভয় ভীতি ডর থাকবে না এদিক সেদিক কাফেরদের হামলা আক্রমণের। কারণ ভয় কিসের? যে হামলা আক্রমণ আসে, নারায়ে তাকবীর বলে সামনে আল্লাহ পাককে হাজির নাজির রেখে আল্লাহর উপরে ভরসা করে এক তাকবীরের ধ্বনি লাগাইলে কাফের বেঈমান মুশরিকরা পালায় না, রাস্তা পাবে না। কয়টা ওয়াদা বলেন? আল্লাহ কি ওয়াদাগুলা রক্ষা করার মতো নাকি রক্ষা করবেন না? আল্লাহ থেকে সম্ভাবনা আছে আল্লাহ ওয়াদা করবে। ওয়াদা বুঝেন তো, কমিটমেন্ট করা, চুক্তি করা। মুসলমানের ইমানদারের সঙ্গে আল্লাহ চুক্তিবদ্ধ। এই চুক্তি লঙ্ঘন হইতে পারে না, পারে না, পারে না, পারে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে সত্যবাদের কি হতে পারে? ঠিক কিনা? কিন্তু বর্তমান জমানাতে এই 3টা কাজ কি মুসলমানের মধ্যে পাওয়া যাচ্ছে? আমাদের বাংলাদেশে আসেনি। নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা কার হাতে? ইমানদারের হাতে। কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ ভিত্তিক না আব্রাহাম লিঙ্কনওয়ালা? কথা কয় না কে? গণতন্ত্র বনতন্ত্র যা আছে ইসলাম ছাড়া সব হইল কুফরি মতবাদ, অমুসলিম মতবাদ। কোন কোন ক্ষেত্রে কুফরি হয়, কোন ক্ষেত্রে ফাসেক হয়, কোন ক্ষেত্রে গোমরাহ হয়, জালেম হয়। কিন্তু সঠিক যেই সংবিধান কোরআন সুন্নাহর সংবিধান, সেই অনুপাতে বাংলাদেশ কি চলে? তাহলে বোঝা গেল আমার দেশের মধ্যে কি নাই? ইসলামের কর্তৃত্ব নাই, মুসলমানের নেতৃত্ব নাই। মুসলমান বুঝছেন তো? মুসলমান নেতৃত্ব মানে কি কাফেরের আইন আনিয়ে আপনি চালাবেন, এটা কি আমার নেতৃত্ব না কাফেরের নেতৃত্ব? মুসলমান তো আছে অনেক। আইন মানে কার? আব্রাহাম লিঙ্কনের। আইন মানে কার? মাও সেতুংয়ের। আইন মানে কার? লেনিনের। আইন মানে কার? স্টালিনের। সমস্ত বেঈমান নাস্তিকদের আইন মানে জীবনের প্রত্যেক ক্ষেত্রে ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আইন প্রয়োগের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে সব আইন অমুসলিম বেঈমান কাফেরদের। আমি কেমন মুসলমান? আমি যে সত্যিকার আমানওয়ালা হইতাম, সালাওয়ালা ঈমান হইতো আমার মধ্যে, আমলে সালে হইতো, তাইলে আমাদের জীবনের রাষ্ট্রনীতি থেকে নিয়ে, রাজনীতি থেকে নিয়ে প্রত্যেক ক্ষেত্রে কোরআন হাদিসের আইন চলত। ঠিক না বেদিকন? বর্তমানে আমার দেশে এটা নাই, খেলাফত নেই। 2 নম্বরে হইল ইসলাম প্রতিষ্ঠা। সব জায়গায় এটা বলতে পারবো না, বরং অনেক জায়গায় এমন পরিবেশ আছে সেখানে দাড়ি নিয়ে যাওয়া যায় না, টুপি লইয়া যাওয়ার পরিবেশ নাই। ঠিক না বেঠিক? পোশাক পরিয়া যাওয়ার পরিবেশ নাই, উলঙ্গ হইয়া যাওয়া যায়। এমন জায়গা আছে না এই বাংলার জমিনে? হ্যাঁ, তো দিন কি প্রতিষ্ঠা হয়েছে? দিনের উপরে যে আল্লাহর বান্দা চলে, তখন কেউ কেউ কয় এই তো জঙ্গি না দেখা যায়। হে মৌলবাদী, তিরস্কার করে কি করে না? দাড়ি নিয়ে উপহাস, টুপি নিয়ে উপহাস, লম্বা জামা সুন্নতি জামা নিয়ে উপহাস, আজান নিয়ে উপহাস, তাকবীর নিয়ে উপহাস, নামাজ নিয়ে উপহাস, অনেক কিছু হচ্ছে। বুঝা গেল দিন প্রতিষ্ঠা নাই। আল্লাহ বলছেন প্রতিষ্ঠা করব, কিন্তু দিন প্রতিষ্ঠা নাই।
আল্লাহ বলছেন কর্তৃত্ব নেতৃত্ব মুসলমানের থাকবে, ইসলামের থাকবে, এটাও নাই। 3 নম্বর, আমরা প্রশান্তির মধ্যে নাই, ভয় ভীতির মধ্যে আছি। কোন দিক থেকে আবার কোন জুলুম অত্যাচার চাপি বসে, ঠিক না ঠিক কর। যদি পুলিশ আসা যায়, আজকের বক্তব্যের সাথে সাথে পুলিশ আসিয়া বলল, হুজুর চলেন আমার সঙ্গে যাইতে হবে, কেন এরকম কথা বলছেন কেন? বোঝা গেল ভয় আছে, আছে না নাই? সুতরাং ভয় ভীতি যায় নাই, প্রশান্তি নাই আমাদের দিলে। 3টা ওয়াদা আল্লাহ করেছেন, একটা বর্তমান বিশ্বে লালিত পালিত হচ্ছে না, একটা বাস্তবায়ন নাই। অতএব প্রশ্ন আসে, আল্লাহ ওয়াদা করলেন কোরআনে, এটা বাস্তবায়ন 100% থাকবে। শর্ত 2টা, ঈমান, নেক আমল। আমরা তো ঈমানওয়ালা, আমরা নেক আমলও করি, তাহলে 3টা জিনিস বাস্তবায়ন নাই কেন? তাহলে আল্লাহ কি ওয়াদা লঙ্ঘন করলেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, লঙ্ঘন করেন নাই। আপনি অর্থ বুঝেন নাই। আল্লাহ বলছে যেমন তেমন ঈমানের নামে মাত্র ঈমান লইলে চলবে না, সাহাবাওয়ালা ঈমান থাকতে হবে। নেক আমল যেমন করলে, নামাজটা আমিও পড়ি, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, নামাজে দাঁড়াইছেন এক সাহাবী যুদ্ধের ময়দানে, সবাই সাহাবীরা ঘুমাইছেন, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী কয়, এই শত্রু বাহিনী হামলা আক্রমণ করার সম্ভাবনা বেশি, তোমরা এক কাজ করো, একটা পাহারাদার বানাও। কে করবা? একটা হুজুর আমি করবো, আজকে আমরা করবো। 2 জন পাহারাদার ঠিক হয়ে গেছে। রাত্রে পাহারাদার, সাহাবারা ঘুমাইছেন, আল্লাহর নবী ঘুমাইতেছেন। শত্রু বাহিনী ঠিকে চলে আসছে মধ্যরাত্রে, আসিয়া তাকায় এদিক সেদিক, ওইদিকে 2 সাহাবীর ভিতরে এক সাহাবী নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন কি, ভাই তুমি ঘুমাও, আমি পাহারা দেই। এক বাকি ঘুমাই রাখছে, উনি পাহারা দিচ্ছেন, এদিকে শত্রু বাহিনী আসার সম্ভাবনা বেশি। অনেকক্ষণ দাঁড়াইয়া দেখে কিছু আসতেছে না, সময় লস করি কি লাভ, আল্লাহু আকবার, নামাজটা পড়ে হলে বলে নামাজে দাঁড়াই গেছে। নামাজ পড়ের নামাজরত অবস্থা শত্রু বাহিনী ঠিক ঠিক চলে আসছে। আসিয়া দেখে অন্ধকারের ভিতরে একটা গাছের মতো, বৃক্ষের মতো দাঁড়ানো দেখা যায়। এটা মানুষ নাকি পাথর নাকি গাছ কিছু বোঝা যাচ্ছে না। তারা টেস্ট করলো, গুলি মারলো কয়েকটা, দেখে যে এটা নড়াচড়া করে কিনা। গুলি মারলো, নড়াচড়া নাই। গুলি 3টায় যাইয়া নোমান ইবনে বশিরের দেহের মধ্যে গিয়া পড়লো। এই দিক থেকে ঢুকিয়া এই দিক থেকে বের হইয়া গেল, রক্তে রক্তাক্ত হইয়া গেল, পুরা কাপড় চোপড় রক্ত রঞ্জিত হইয়া গেল নামাজের মধ্যে। আল্লাহু আকবার বলেন। কিন্তু এরপরেও সাথী বাইকও জাগায় নাই, নামাজও ভঙ্গ করে নাই। তাড়াতাড়ি নামাজটা কমপ্লিট করিয়া বাইকে জাগাইছে, রক্তে রক্তাক্ত। ভাই বললেন, আপনাকে এরকম শত্রু বাহিনী হামলা আক্রমণ করলো, আপনি একটু আমাকে চিৎকার দিতে পারলেন না? বন্ধু, আসল কথা হলো নামাজে যখন দাঁড়াইলাম, আল্লাহ পাকের দরবারে যখন দাঁড়াইলাম, কোরআনে কারীমের একটি আয়াত সূরা আমি তেলাওয়াত আরম্ভ করলাম। এমন মজা আসতেছিল কোরআনের, এমন মজা, এই মজা এটার কারণে গুলি পড়ছে না কি পড়ছে, আমি বাঁচি আছি না মরে গেছি আমার টেরও পাই নাই। আমি আল্লাহর ইশক প্রেমে ডুবেছিলাম। বন্ধুরা, এটার নাম আমলে সালেহ। আরেক সাহাবীর কথা বলি আপনাদেরকে, একটা হাদিস পেশ করতেছি আপনাদেরকে হাতে। হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন কত বড় ইমানদার। এই ভাই, কথা আমার বুঝতেছেন আপনারা? ধারাবাহিকতা বুঝতেছেন? আমরা 2টা দৃষ্টান্ত দেব। একটা দৃষ্টান্ত সাহাবার মধ্যে আমলওয়ালা কেমন ছিলেন, একটা দৃষ্টান্ত হলো ইমানওয়ালা কেমন ছিলেন। কথা বোঝেন নাই? ওই রকম ইমান আমাদের হইতে হবে। নোমান ইবনে হারেসা ইবনে নোমান এক যুবক সাহাবী, আল্লাহর মায়ের বড় সেবা খেদমতগার, বড় খেদমত করতো মায়ের। আল্লাহ এক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। মেরাজ যখন গেছেন না, জান্নাতের ভিতরে এক দিক দিয়া কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ শুনতেছেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ নবী জিবরাইল কোরআনের তেলাওয়াত এই দিক থেকে আসে। কে কোরআন তেলাওয়াত করে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার প্রিয় সাহাবী হযরতে হারেসা ইবনে নোমান। সুবহানাল্লাহ কয় না? হারে নবীজি কার কোরআন তেলাওয়াত শুনে? তখন আল্লাহ নবী বলল, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এই সাহাবীর এত নেয়ামত কেন, আল্লাহ পাক এত মর্যাদা কেমনে দিলেন? কারণ কানা ইয়াখতিমু
ইয়াবুরু উম্মাহু, কারণ তিনি মায়ের সেবা খেদমত বেশি করতেন। এই জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে তাকে কোরআন তেলাওয়াতের দায়িত্ব লাগাই দিছে। এই নোমান হারেসা ইবনে নোমান আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হে হারেসা, কাইফা আসবাহতা, সকাল করলা কেমন, তুমি সকাল কেমন করলা, সারা রাত কাটাইলা, এখন সকাল হইছে, তোমার ঈমান আর আমলের কি অবস্থা, কেমন কাটাইলা সকাল? সাহাবী, এই শোনেন কথা, এটা শোনেন, মজার কথা শুনবেন আপনারা, বড় লাভ হবে, লাভ। হাদিস শুনাইতেছি আপনাদেরকে, আগেরটা কোরআন আয়াতের তাফসীর, এবার হাদিস শুনেন। আল্লাহু আকবার। রাসূল জিজ্ঞাসা করলেন, সকাল করলে কেমন? সাহাবী রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আসবাতু মুমিনান হাক্কা, নবীজি আমি যখন সকাল করছি, সারা রাত ইবাদত বন্দেগী করছি, ফজরের নামাজ পড়ছি, আমি বর্তমানে সকাল ভোরে ভোরে আমার দিলের দিকে তাকা দেখলে আমি পাক্কা একজন ইমানদার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হারেসা, কত বড় দাবি করলা? ওস্তাদের কাছে এত বড় দাবি করা তো ঠিক না। সমস্ত সাহাবী তো হক্কানি মুমিন, কোনো সন্দেহ নাই, বাকি এরকম ভাবে দাবি কেমনে করে? এবার রাসূল পরীক্ষা ফেললেন, এই হারেসা, লিকুল্লি শাইইন হাকিকাতুন ওয়া মা হাকিকাতু ঈমানিকা, প্রত্যেকটি জিনিসের একটা গভীরতা আছে, মাহিত্য আছে, মাহাত্ম্য আছে। ঈমান তো শুধু মুখে বললে হবে না, এটা একটা বাস্তব রুহানি একটা শক্তি আছে। তোমার ঈমানের হাকিকতটা কেমন আমায় একটু বলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমানের অবস্থা হইল, আমি যখন ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, আসহারতু লায়ালি, সারা রাত আমি জাগ্রত থাকি, আমি সামান্য ঘুমাই আর সারা রাত জাগ্রত থাকি, আপনার জন্য জিকির করি আর কান্নাকাটি করি, তাহাজ্জুদ পড়ি, এটা রাতের আমার অবস্থা। ও আর দিনে ও আজমাতু নাহারি, আর আমি সারা দিন রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। দিনে রোজা রাখি, রাতে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কান্নাকাটি করে। আল্লাহু আকবার। আর একটা হইল, এই কারণে আযাবাত নাফসি আনি দুনিয়া, দুনিয়ার ধন দৌলত থেকে আমার দিলটা বেজার, দুনিয়ার কোনো আকর্ষণ, মালের টাকার আকর্ষণ আমার কাছে নাই। এই তিনটা কাজ, এই তিনটা আমল করার কারণে, কয়টা আমল ভাই? জোরে জোরে। দুনিয়ার কুকুর না, দুনিয়ার পিছে লালায়িত না, আসলে আসলো, না আসলে নাই, দুনিয়ার দিকে তাকাইও দেখে না, আল্লাহর জন্য কাজ করে। ঠিক না বেঠিক বলেন? রাত্রে কি করে? তাহাজ্জুদ পড়ে, কান্নাকাটি করে বেশিরভাগ, আর দিনে কি করে? প্রায় রোজা রাখে। আমল কয়টা? তিনটা আমল করার কারণে সাহাবী বলেন, হুজুর, আমার দিলের অবস্থা এমন হয়েছে, আমি যখন মদিনার গলির মধ্যে চলতে থাকি, চলতে চলতে হঠাৎ করে দিলের দিকে দৃষ্টি দিলে, অন্তর চক্ষু দিয়া তাকাইলে আমার দিলের মধ্যে আল্লাহর আরশে আজিম খোলা দেখা যায়। 2 নম্বর, হুজুর, আমি জান্নাতের দিকে তাকাই, এই চোখ না, অন্তরের চোখ দিয়ে তাকাই, জান্নাতের মধ্যে দেখি আল্লাহ, জান্নাতীরা একদল আরেক দলের সঙ্গে মারহাবা, ওয়েলকাম, এইটাই করতেছে, স্বাগতম জানাচ্ছে, তারা জিয়ারত করতেছে একে অপরে, কি খুশি জান্নাতের নিয়ামত পাইয়া। এইটা আমি জমিন থেকে দেখতে পাই। 3 নম্বর হইল, আমি জাহান্নামীদেরকে দেখতে পাই, তাদের চিৎকারের আওয়াজ, আযাবের কারণে চিৎকারের আওয়াজ আমি এটা কানে শুনতে পাই। এই হলো আমার 3টা অবস্থা, আমলও 3টা, অবস্থাও 3টা। আমার নবী বললেন, ইয়া হারিসা, লাকাদ আরাফতা ফালজাম, তুমি আল্লাহকে পেয়ে গেছো, মারিফত অর্জন হয়ে গেছে, তুমি আরিফ বিল্লাহ, তুমি তোমার মধ্যে মারিফত পাওয়া গেছে। এই অবস্থা, ঈমানের অবস্থার মধ্যে মজবুত থাকো। এমন ঈমান ছিল সাহাবায়ে কেরামের। ঠিক না বেঠিক বলেন? তাহলে ঈমান রাখতে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, সাহাবাদের ইতিহাস বেশি পড়তে হবে, আমলকে নেক বানাইতে হবে, নেক আমল উলামায়ে কেরাম থেকে শিখতে হবে, এইগুলা করতে হবে। আর তাবলীগ নিয়ে এত বেশি মারামারি করা ঠিক না, কি বলেন? এই যে গত রাত্রে খবর শুনছেন, একদল তাবলীগীরা কি করছে, এরা বলে তাবলীগী, সাড়ে রাতে 3টায় ওই যে সাহাবীদের মতো যারা টঙ্গীর পাহারাদার ছিল, হাফেজ আলেম, এমনি দিনদার, সুরাপন্থী,
তাদের উপরে অতর্কিত হামলা করে তাহাজ্জুদরত অবস্থায় হত্যা করেছে পিড়ায়া পিড়ায়া। এমন অন্ধকার জাহেলিয়ত বড় যোগ আর দুনিয়াতে কোনোদিন দেখা যায় না, ঠিক না ঠিক? এরা কি মুসলমান? এই কাজ যারা করে তারা মুসলমান হতে পারে? দ্বীনের নামে, তাবলীগের নামে সব বন্ধ করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। যারা একজন আলেম, একজন হাফেজের গায়ে শরীরে হাত উঠাইছে, মনে করতে হবে সে নিজের চিরকাল সারা জীবন তাবলীগ করলেও সে নিজের জন্য জাহান্নামকে ওয়াজিব করে ফেলছে, ঠিক না ঠিক? আল্লাহ পাক সহি বুঝদান করো আমাদেরকে। আমি বয়ান শেষ করতেছি। মনে হয় আমাদের মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব দামাত বরকাতুহুম চলে এসেছেন। উনি ইনশাআল্লাহ এখন স্টেজে আসবেন। আমরা মন ভরে